সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনেক পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে অন্যতম 10টা পরীক্ষা দিয়েছেন। কয়টা? 10টা। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়েছিলেন বাবেল শহরে, যেই শহরটার নাম হচ্ছে এখন বেবিলন। শহরটার নাম কি? বেবিলন শহর। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার বুদ্ধির পরীক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তার কওমের লোকেরা কেউ সূর্যের পূজা করে, কেউ নক্ষত্রের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ গাছপালার পূজা করে, এভাবে বিভিন্ন জন বিভিন্ন পূজার সাথে লিপ্ত। যেমনটা আমাদের সমাজে এখন কিছু ভাইরা আছে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়, তারা বলে যে এই প্রকৃতি আপনিই সবকিছু হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তারা সৃষ্টিকর্তায় কি না? বিশ্বাসী না। তো তখনকার জামানায় লোকজন ছিল চন্দ্র সূর্য অর্থাৎ প্রকৃতি পূজারী, আর এখনকার জামানায় যারা নাস্তিক তারা হচ্ছে প্রকৃতি নির্ভর, অর্থাৎ তারা বলে সৃষ্টিকর্তা কেউ নাই, এই প্রকৃতির সবকিছু আপনা আপনি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এর জবাবটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন নাস্তিককে খুব সুন্দরভাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন দেখলেন যে তার কওমের লোকেরা, তার এলাকার লোকেরা নক্ষত্রের পূজা করছে রাত্রিবেলা, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لم يهدني ربي لأكونن من القوم الضالين الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যে নক্ষত্রের পূজা করো আমিও এটার উপরে বিশ্বাস করলাম, যদিও তার মনের নিয়তটা সেরকম ছিল না। তাদের মতো করে বলল যে আমিও বিশ্বাস করলাম, ক্বালা হাযা রাব্বি, এই নক্ষত্র আমার রব। কিন্তু এই নক্ষত্র যখন অস্তমিত হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই সৃষ্টি অন্য সৃষ্টির কাছে সমাপ্ত হয়, বিলুপ্ত হয়, সে আবার কিসের প্রভু, সে আবার কিসের রব? সে আমার রব হতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কিছু মানুষ তারা চন্দ্রের পূজা করছেন। তাদের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لم يهدني ربي لأكونن من القوم الضالين। ইব্রাহিম সালাম বললেন, ঠিক আছে, এই চন্দ্রকে আমিও রব মানি। ক্বালা হাযা রাব্বি, এটা আমার প্রভু, এটা আমার মালিক, এটা আমার রব। যখন চন্দ্র অস্তমিত হয়ে গেল তিনি বললেন, যেটা অস্তমিত হয়ে যায়, যেটা বিলুপ্ত হয়ে যায়, সেটা আবার কিসের রব? এই রব আমি মানি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যখন সকালের সূর্যটা উঠল, কিছু মানুষ সূর্যের পূজা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি ইন্নানি আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম সালাম বললেন যে এই সূর্যটা তো চন্দ্রের চেয়ে নক্ষত্রের চেয়ে একটু দেখতে বড় লাগে, হাযা আকবার, এটা তো তোমাদের সবচেয়ে বড় রব। ঠিক আছে, এর উপরে আমি ঈমান আনলাম, এটা আমার রব। কিন্তু দিন শেষে যখন এই সূর্যটাও ডুবে গেল, তিনি বললেন যেটা অন্য সৃষ্টির কাছে অস্তমিত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সেটা আবার কিসের রব? সুতরাং কোন রব আমি মানি না,
সুতরাং তোমরা সবাই শিরিক করতেছ। ইন্নানি আনা মিনাল মুশরিকিন, প্রকৃতপক্ষে এক যিনি রব, তিনি কে? বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধির পরীক্ষা দিলেন, বুদ্ধি দিয়ে তাদেরকে বুঝাইলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা জায়নামাজে দাঁড়ানোর পরে এই দোয়াটা পড়ি না? আসলে এটা কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সমস্ত সৃষ্টি জীবের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র সেই সত্তার দিকে মুখ ফিরাইলাম, যেই সত্তা আসমান জমিন এবং সব কিছুর সৃষ্টিকর্তা, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার। ইব্রাহিম সালামের প্রথম পরীক্ষা। এরপরে দেখা গেল এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড বানালো, ইব্রাহিম আলাইহিস সালামকে এই অগ্নিকুণ্ডে ফেললো, কিন্তু এই অগ্নিকুণ্ড, এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পুরাইতে পারলো না। সুবহানাল্লাহ। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিল মক্কাতুল মুকাররমায়। একজন ব্যক্তি সর্বপ্রথম প্রাইমারিতে পরীক্ষা দেয়, এরপরে হাই স্কুলে, এরপরে কলেজে, এরপরে আপনার ইউনিভার্সিটিতে, এরপরে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে এই ব্যক্তিটা হায়ার এডুকেটেড, অর্থাৎ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম প্রাথমিক পরীক্ষা দিলেন ব্যাবিলন শহরে, বাবেল শহরে, আর ফাইনাল চূড়ান্ত পরীক্ষা দিলেন মক্কাতুল মুকাররমায়। সুবহানাল্লাহ। আর সেই ফাইনাল পরীক্ষাটা হচ্ছে, যেই ফাইনাল পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির বিধান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা তুমি আমার সন্তুষ্টির জন্য কুরবানি করলো। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও শুরুর দিকে বুঝতে পারলো না, পরে ঠিকই বুঝতে পারলো যে রব্বুল আলামিন আমাকে আমার সন্তানকে কুরবানি করার জন্য বলতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে মাটিতে শোয়ালেন কুরবানি করার জন্য, দেখা গেল সন্তানের গলায় ছুরি চালানোর পরে সন্তান কুরবানি হয় নাই, জান্নাতের পশু কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরাও যদি আমাদের কুরবানির নিয়ত সহিহ থাকে, আমাদের কুরবানি যদি ইখলাসের সাথে আমরা করতে পারি, রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, তোমাদের কুরবানির পশুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র বান্দার মনের নিয়তটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমরা যখন নিয়ত করেছি কুরবানির জন্য, যদি আমাদের নিয়ত সহিহ হয়ে থাকে, আমাদের কুরবানি অলরেডি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি মনের নিয়তের মধ্যে গরমিল থাকে, এখনো সময় আছে, ইট ইজ দ্য হাই টাইম, এটাই হচ্ছে উত্তম সময় আপনার ফিরে আসা। এখনো তওবা করেন যে না, এই কুরবানি আমার শুধুমাত্র গোশত খাওয়ার জন্য না, এই কুরবানি শুধুমাত্র লোক দেখানোর জন্য না, এই কুরবানি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মন, সব কিছু কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই নিয়ত এখনো আমাদেরকে করার, যদি আমরা করতে চাই, সময় আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সহি নিয়ত করার তৌফিক দান করুন। বলেন আমিন। কুরবানির অন্যতম প্রধানত শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? তাকওয়া অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কুরবানি থেকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর আলোচনা